হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, তবে বেশি একটা ভালো নাই। আজকে সারাদিনটা না আমার খুব খারাপ গেছে। অনেক মন খারাপ ছিল। সকাল থেকেই আজকে সারাটা দিন আমার খারাপ গেছে। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি একটু বাইরে যাই। তাহলে হয়তোবা মনটা একটু ভালো হবে। সবসময় মন খারাপ থাকলে হচ্ছে গিয়ে বাসায় বসে থাকলে আরও অস্থির লাগে, আরও মন খারাপ লাগে। তো সেজন্য ভাবলাম একটু বাহিরে যাই, হয়তোবা একটু বাহিরে গেলে ভালো লাগবে। তো বাহিরে যাব, কিন্তু আপনার ভাইয়া বাসায় নেই। উনি ওনার অফিসের কাজে বিজি হয়ে গেছেন, ব্যস্ত, আসতে পারবে না। তো কী আর করব, সিদ্ধান্ত নিয়েছি বাবুদেরকে নিয়ে একাই বেরোবো। এই আমার জীবনের এই প্রথম ফার্স্ট আমি বাবুদেরকে নিয়ে একা নারায়ণগঞ্জে বের হয়েছি, তাও আবার একটা পার্কে ঘুরতে যাইতেছি। তো কী আর করবো, মনটা খারাপ ভালো করতে হলে বাইরে একটু যেতেই হবে। যেহেতু আমি কারো বাসায় যাই না, ফ্ল্যাট বাসায়, শহরে যে যার বাসায় থাকি, কারো বাসায় গিয়ে নক করা, বাসায় ঢোকা, গল্প করা, এগুলো আমার কাছে বিরক্ত লাগে, মনে হয় আমার কাছে ভাল লাগে না। এই জন্য আমি কারো কাছে যাই না, আমি সবসময় আমার বাসায় থাকি। বাইরে তেমন একটা বের হওয়া হয় না আমার। যদিও 2-1 মাস পর পর আপনাদের ভাইয়ার যদি ভালো লাগে আমাদেরকে নিয়ে একটু বাইরে বেরোয়, আর না হয়তো নাই, বাসায় থাকি। তো 3টার পর বাবুরা দুপুরে ঘুমায় গেছিলো। তারপর ওদেরকে ঘুম থেকে উঠায় খাওয়া দাওয়া করায় আমিও খাইছি। তারপর 3:30টার দিকে বাইরে বের হইছি। কোথায় আর যাব, বাসার পাশেই এই নারায়ণগঞ্জের রাসেল পার্ক। দ 10 টাকার ভাড়া। রাসেল পার্কটা অনেক সুন্দর। তো চলে গেলাম ওইখানেই। এই জায়গাটা অনেকবার আসছি, তো চেনা আছে। অনেক বড়, অনেকগুলা গলি, অলিগলি সবগুলোই চিনি। যেহেতু অনেকবার আসছি আপনাদের ভাইয়ের সাথে, তো ভাবলাম এখানে আসি, আর বাবুরা এখানে আসলে অনেক খুশি হবে। তো দেখেন পুষ্করিণীটাতে না অনেক বড় শাপলা ফুল, ওরা বারবার দেখতেছে। আর ওদের আনন্দ দেখে না আমার মনটা একটু ভালো হয়েছে, আর একটু মনটাও পাতলা হয়েছে বাইরে যাওয়াতে। এখন যে ভিডিওটা করতেছি, ভয়েস দিতেছি, যদি বাইরে না যাইতাম তাহলে হয়তো বা ভয়েস দিতে পারতাম না। আর ভিডিওগুলো করছি, কোনো মানুষ ছিল না। আমরা যে টাইমে গেছি ওই টাইমে একেবারে 2-1 জন ছিল। প্রতিদিন 3টা বাজে পার্ক খোলা হয়, রাত্রের 8টা বাজে বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন খোলা থাকে। তো শুক্রবার একটু মানুষ বেশি হয়, যেহেতু সবার অফিস সব কিছু বন্ধ থাকে, শুক্রবারে সারাদিন বেশি মানুষ থাকে। তো রাত্রে অনেক মানুষ থাকে। তো বেশি মানুষের মধ্যে ভিডিও করতে ভাল লাগে না। আর গেছিলাম বিকালবেলা, একটু মানুষ কম ছিল। তো এটা হচ্ছে ফুটবল ক্রিকেট খেলার জায়গা। সব রকমের সিস্টেম আছে এখানে। অনেক সুন্দর বসার মতো জায়গা আছে, ফটোশ্যুট করার সুন্দর জায়গা আছে এখানে। অনেক বড়, অনেকগুলো ভিডিও করছি। একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব না, এই জন্য অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেকটা আবার অন্য ভিডিওতে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু মানুষ কম, দেখতেই পারতেছেন চারপাশে তেমন একটা মানুষ নেই, কারণ বললাম তো 3:30টার দিকে গেছি, তখন খোলা হয়েছে, অল্প মানুষ আস্তে আস্তে আসতেছে। তো মাগরিবের আগে চলে আসছি, তখন অনেক মানুষ হয়ে গেছে, আর তখন আর ভিডিও করতে পারি না, কারণ বলা তো যায় না কার মনে কী আছে। অনেক ছেলেরাও থাকে, জানেনই তো, পার্কে ঘুরতে গেলে তো ভালো আর খারাপ আমি তো কী করে বুঝবো। কেউ হয়তো বা মোবাইলটা টান দিয়ে নিয়ে যেতে পারে। যেহেতু আপনাদের ভাইয়া নেই পাশে, আমি শুধু বাবুদেরকে নিয়ে গেছি। তো খোলামেলা যখন ছিল তখনই কেউ ছিল না, তখনই আমি একটু ভিডিও করে রাখছি। আর এদিকে বাচ্চারা পিছলা খায় খেলে আর কি। তো আনাস মারিয়াম ওইদিকে বারবার যাইতে চাইছে, আমি দেই না, ওদেরকে জোর করে এখান থেকে সরাইছিও। দেখেন মারিয়াম এখনও আসতে চাইতেছে না। তো যাই হোক, ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগতেছে। আর এই যে গোল জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে ঝর্ণা। এখান দিয়ে মানে পানি রাত্রে ঝর্ণাগুলো ছাড়া হয়, সবাই অনেক আনন্দ করে। আর ওই যে বাচ্চারা তো দেখতেছেন কী করতেছে, দেখতেই তো পারতেছেন, এখানে এরকম সিস্টেমও আছে। তো যাই হোক, মারিয়াম খেলতেছে বালু কণা এগুলো নিয়ে। ওদের আনন্দ দেখে আমার মনটা একটু ভালো হয়েছে। বিশেষ করেন বাইরে যাওয়াতে আজকে বুঝলাম যে মন খারাপ হলে বাসায় বসে থাকলে আরও খারাপ লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নিছি, যত খারাপ লাগুক না কেন, আমি যত ভালো লাগুক, চেষ্টা করবো একটু বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলে মনটা একটু পাতলা হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, যার ভাল লাগে কথা বলে, যার ভাল লাগে না কথা বলে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন।
পারলে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।